তো পুরুলিয়াতে আজকের আমাদের লাস্ট দিন। আমরা এখন বেরোচ্ছি পাড়ায় পাড়ায় যেটুকু আছে বা কাছাকাছি যেটুকু পায়ে পায়ে হাঁটবো না, আমরা টোটো করে নিয়েছি, এটা আলাদা একটা গাড়ি করা হয়েছে। গাড়ি করে আমরা সব জায়গাগুলো ঘুরবো, মিউজিয়াম টিউজিয়াম কী সব আছে এগুলো সব ঘুরে নেবো। আর কিছু কেনাকাটির আছে এখানে, টাটকা সবজি। কিছু কেনাকাটি মানে সবজি কিনতে এসছে, সবজি তো কলকাতায় পাওয়া যায় না, তাই এখান থেকে কিনতে এসছে। না না, গ্রামের টাটকা সবজি যদি পাই নেবো, তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো, চলো। আর পেছনে একজন গুন্ডামি করতে দাঁড়িয়েছে মনে হচ্ছে, ওই এই যে পুরো গুন্ডার মতন মুখটা করে রয়েছে। কার বাড়ির দরজায় বসে থাকতাম কে জানে, কালকে আবার দিনের আলো পড়তো, তখন হয়তো আমরা উঠে আসতাম। এই তো সমুদ্রীপ, চলো। দীপ না জিৎ, চলো আমাদের আবার নেক্সট জার্নি চলেছি আমরা। ওই নিবো, একটু মাথাটা ঘোরাও, একটু মাথাটা ঘোরাও। এই তো দেখিয়ে দিয়েছে, বাহ। শুভ সকালটা বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা বাঙালি লোক, ইংলিশ লোক, গুড মর্নিং আর পরে গুড মর্নিং মারাংটা আরো ভেঙে বলে দেবো তোমাকে। এখান থেকেই শুরু করলাম। রাস্তা খুব অসাধারণ। আমার মাথায় দুবার ছোকা লেগেছে দাদা, মস্তকে আঘাত লাগছে আমার। বাহ, রাস্তা খুব বাজে, তাই জন্য ঝাঁকি খেতে খেতে যাচ্ছি আমরা। না কাটি দিতে হবে না, আমরা কেটে নেব। ভালো হবে তো জিনিসটা ভেতরে পৌঁছাবে। নিচে সে বইবে। শশা কত? নিলে হ্যাঁ তার মধ্যে তুমি দেখি এটা তো এটা পোকা নয়, এটা এসে লেগেছে। পোকা আছে মনে হচ্ছে। তো সকালের ব্রেকফাস্টটা আমরা এখানেই সেরে নিলাম। চলো কি কি খেলাম বলো তো। আমরা খেলাম হচ্ছে চানা বটরা, গজা, এইসব দিয়ে সেরে নিলাম, বুঝতে পারছো? এইসব দিয়ে খেয়ে চলো তোমাদেরকে সাথে দেখাচ্ছি। হ্যাঁ, আজ হচ্ছে দশমী, তো আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাজারের উদ্দেশ্যে মাত্র কি জানো তো, অন্য জায়গায় গেছি একটু চাষের জিনিস পাবো, সেই জন্য মানে ঝাঁপিয়ে পড়ে মূলো কিনলাম, কুমড়ো কিনলাম হচ্ছে বাঁধাকপি। যাই হোক, এই কটা জিনিস কিনে নিয়ে আমরা এবার ওই যে বিসর্জন যাবে, ওদের না বিসর্জনটা রাত্রিবেলা যাবে, মানে মায়ের মূর্তি হচ্ছে রাত্রিবেলা যাবে, আর দিনের বেলা এখন ওরা ঘট ভাসান দেয়। তো ঘট ভাসানের জন্য চারিদিকে মানে বাজনা বাজছে আর মিছিল করে সবাই আসছে, আর আমরা তার মধ্যে চলে গেলাম হচ্ছে মিউজিয়ামে। ওই এলাকার মধ্যেই সায়েন্স মিউজিয়াম আছে, সেটা দেখার জন্য আমরা এই টিকিট কেটে ভেতরে গেলাম। আর ভেতরে অনেক কিছু দেখার ছিল, তো আমরা ওগুলো দেখে টেকে নিয়ে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ঘরই দেখেছি। প্রত্যেকটা ঘরের মধ্যে যে যা যা জিনিস আছে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, দাঁড়াও, দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো এইগুলো দেখে তো আমরা বেরিয়ে পড়লাম আবার
সূর্য মন্দিরের উদ্দেশ্যে। তো সূর্য মন্দিরও ওখানে আছে, দেখো এই যে সূর্য মন্দির, এই যে খুব সুন্দর মন্দির। মন্দিরের ভেতরেও মায়ের মন্দির রয়েছে, মায়ের মূর্তি রয়েছে, এই যে দেখো সূর্য মূর্তি রয়েছে। এই দেখো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর মানে লোকের লোক দেখো, ওদের মানে দশমীটা অন্যরকম হয় জানো তো। দেখো ঘট নিয়ে আসছে, ঘট ভাসানো হয়। তো আমাদের এখানে তো সেরকম একটা দেখি না এরকম জিনিস, তো দেখে বেশ ভালোই লাগছে। আর প্রত্যেকে দেখো মোটামুটি সবাই পাঞ্জাবি পরেছে, ছেলেরা মেয়েরা বেশিরভাগই শাড়ি আর লাল শাড়িটাই বেশি পরে, লাল পাড় শাড়িটাই বেশি পরেছে। আর সবাই খুব সিঁদুর টিঁদুর খেলেছে, ঢাকিরা ঢাক বাজাচ্ছে, ছেলেরা এই যে নাচা টাচা তো করবেই বলে, ঢাক বাজলে আর কি কারোর শরীর ঠিক থাকে, তো ঢাকের তালে ওরা নেচে যাচ্ছে। আর আমরা সূর্য মন্দিরের উপর থেকেই দেখছিলাম, তারপরে নেমে আসলাম। যে নেমে এসে দেখি ঢাকিরা একদম পুরো প্রস্তুতি করছে, মানে পরে বাজাবে বলে। যাই হোক তখন বাজাচ্ছিল না, আর তখন বাজাচ্ছিল এই ধারে যারা ঢাকি রয়েছে সেই ঢাকি বাজাচ্ছিল, আর ওই ধারে ওনারা বেশ ঢাকটাকে বেশ সাজিয়ে টাজিয়ে রেডি করছিল। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগোচ্ছি, যত দেখছি ওদিকের ভাসান হচ্ছে, এদিকে দেখো বিরাট বড় একটা মিছিল নিয়ে সবাই আসছে, আর এত সুন্দর গান হচ্ছে। আমাদের সহযাত্রীরা একজন তো ওখানে নাচতেই শুরু করে দিল। আমারও খুব একটা ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমার ক্যামেরা ধরা ছিল সেহেতু আমি নাচাটা ঠিক মতন নাচতে পারলাম না, জানো তো। আমি নাচলে কি হবে, আমার ক্যামেরাও নাচবে। তো আমার ক্যামেরা নাচলে তো তোমাদের অসুবিধা হবে, ক্যামেরা নড়লে তো তোমরা তোমাদের মাথা ব্যথা করে যাবে, ভাববে এটা আবার কি হচ্ছে। যাই হোক দেখো ভীষণ ভালো লাগছিল। মানে ওখানকার প্রতিবেশী একজন আমাকে দেখে বলছে, তুমি নাচছো না কেন? একজন বয়স্ক ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করছে, তুমি নাচছো না কেন? নাচো, ভিডিও তুললে খালি হবে। আমিও তো হতবাক হয়ে গেছি, আমি যে এত বয়স্ক ভদ্রমহিলা বলছে যে আমাকে নাচতে, তার মানে ওদের মধ্যে কতটা ফ্রিডম রয়েছে সেটাই আমি খালি ভাবছি। দেখো মেয়ে বউ ছেলেরা নাচছে, কিন্তু কেউ কারোর গায়ে ছেলেরা টাচ করছে না, জানে এত ভালো লাগছিল। এত মহিলা নাচছে, মানে বলে না ওই যে ফ্রিডম জিনিসটার কথাই বলছি, ফুল আজাদি যেটাকে বলে, একদম মহিলাদের কোনো মানে এখানে মানে রেস্ট্রিকশন দেয়নি যে তুমি নাচবে না, তুমি নাচবে, তুমি নাচবে না, তুমি নাচবে না, এরকম একটা ব্যাপার নেই। বউরা নাচতে পারবে না। ভদ্রমহিলা ডেকে আমায় বলছে, আমার এত ভালো লাগলো না কথাটা শুনে। যাই হোক এখনো মানে কত মানে মানুষ এগিয়ে চলেছে সেটাই বলছি আর কি। আর আমি তোমাদের নাচটা দেখানোর জন্য আমি ভিডিও ধরছি, আর আমার সহযাত্রী যে নাচবে সেটাও তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালিতে আমি দেখাতে পেরেছি, কারণ আমিও মনে হচ্ছে কি কাত হয়ে পড়ে যাচ্ছি, এত মানুষ। আর আমি উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে করছি, তো ব্যাক সাইডটা আমি দেখতে পাচ্ছি না, আমি ব্যাক সাইডে হাঁটছি আর এরা ফ্রন্ট সাইডে রয়েছে, তো সেই জন্য আমার একটু অসুবিধাই হচ্ছিল। যাই হোক যতটুকু পেরেছি তোমাদের জন্য তুলেছি, দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? বন্ধুদের আমি রিকোয়েস্ট করলাম। সকালবেলা চানা বটরা খেয়ে তো সারাদিন আমরা ঘুরলাম, মিউজিয়াম ঘুরলাম, সূর্য মন্দির ঘুরলাম, ওখানে লেক আছে, লেকেতে ঘুরলাম। তো খেয়ে তো মোটামুটি পেট ভর্তিই ছিল। তো এখন বাজতে চলেছে প্রায় 3টে। তো আমরা এখানে তখন কি বলতো, তখন 3টের সময় মোটামুটি দোকান টোকান বন্ধ হয়ে যাচ্ছে। দশমী যেহেতু ওখানে ওই ঠাকুর ভাসান যাবে, সেই জন্য মানে রাস্তাঘাটের যত আশেপাশের দোকান টোকানগুলো মোটামুটি বন্ধ করে দিয়েছে, যানবাহনও অনেকটাই বন্ধ হয়ে গেছে। তো আমাদের সামনে যেহেতু এই হোটেল ছিল, হোটেল আকাশ, সেখানেই আমরা তাড়াতাড়ি চলে গেলাম। ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া ভীষণই ভালো ছিল, দারুণ ছিল। দেখো মানে ওয়েটার আমাদের সার্ভ করে দিচ্ছে, তো কি সুন্দর ছোটো ছোটো কড়াইয়ের মধ্যে দিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছিল। আর আমি সেই জন্য তোমাদের একটু ছবিটা দেখিয়ে দিলাম, ওইটার জন্য ভিডিওটা করে নিয়েছি। তো আমাদের ছিল ফুলকপির তরকারি, ছিল মিক্সড সবজি, আর ওরা না কি জানি না, ওখানের এত সুন্দর নিয়ম না জানি না কি,
ওরা না বেশিটাই ভেজ খাচ্ছে জানো। তো এখানে ছিল চিকেন, তো চিকেনের সেটা দেখে আমাদের খুব একটা, দেখো এই যে ডাল, তারপরে আমরা পরে একটা নিয়েছিলাম মাছ নিয়েছিলাম, তো সেটা আর আমার দেখানো হয়নি, লাস্টের দিকে নিয়েছি। তো আর ড্রাইভার দাদাও আমাদের সঙ্গে খাচ্ছে ওই দিকে টেবিলে, ওই আমাদের আরেকজন সহযাত্রীর সাথে, আমার ওই যে ভাইটা আছে ভাইয়ের সাথে ওখানে বসে ও খাচ্ছে। আর আমাদের টেবিলে যেহেতু এদিকে জায়গা হয়নি, তো ওদেরটা আমি তুলতে পারিনি উঠে গিয়ে, তখন আর শরীরে দিচ্ছিল না, মনে হচ্ছে কতক্ষণে খেয়ে দিয়ে মানে হোটেলে যাব, আর বিসর্জনটা দেখবো, আবার রাত্রিবেলা আমাদের ট্রেন জানো তো, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এবার চলে যাব হোটেলের দিকে। তো খাওয়াটা সত্যি কথা বলতে কি খাওয়াটা ভীষণ ভালো ছিল, রান্নাবান্না খুব সুন্দর ছিল, আর নিট অ্যান্ড ক্লিন ছিল। সব থেকে বেশি এইটাই হাইজেনিক মেনটেন করে ওরা করছে, এটাই বেশি ভালো লাগছিল, একদম সাফ সুতরা হোটেল ছিল। তো আমরা খেয়ে দিয়ে আমি বলছি যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়ছি, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট, হোটেলে যাবো। তোমাদের ভেতরটা দেখিয়ে দিবি, ভেতরে এরকম খাবার দাবার খেয়ে সব এখন আবার হোটেলে চলে এলো, একটু রেস্ট, তারপরে রাতে ট্রেন, আর হয়ে গেল আমাদের প্রায় ঘোরা ছুটি সব হয়ে গেল কমপ্লিট। ছাদে এতদিনে একবারও ছাদে ওঠা হয়নি, এখন লাঞ্চ ফাঞ্চ করে এসে ছাদে উঠলাম, দেখো ছাদের ওপর থেকে কি সুন্দর ভিউটা, চারিদিক দেখা যাচ্ছে। তার ওই দিকটাও দেখাচ্ছি, এইটা আর একটা সাইড। এই যে এখান থেকে আমরা ঢুকি, এই নিচে রাস্তা, খুবই শান্ত পরিবেশ অ্যাকচুয়ালি এই দিকটা। ওই দিকটাতেই যায় আর কি মেনলি টাউনটা, তো এই দিকটা তার জন্য খুবই শান্ত। গ্রিনারি দেখতে হলে এই সব সাইডে চলে আসা উচিত একদমই। কি দারুণ জায়গা, চারিদিকটাই ফাঁকা প্রায়, মানে কয়েকদিনের 2-3 দিনের জন্য যদি ছুটিতে আসো না, এই সমস্ত জায়গায় রিল্যাক্স করার জন্য খুবই ভালো। কারণ আমরা সবসময় ওই গাড়ির আওয়াজ, এই লোকের আওয়াজের মধ্যেই তো সবসময় থাকি, তো এই সমস্ত জায়গায় এত শান্তশিষ্ট পরিবেশ, তো খুবই ভালো লাগে এই সমস্ত জায়গায় 2-3 দিনের জন্য থাকার। তো আমরা বাই বাই বলে দিচ্ছি পুরুলিয়াকে, ঠিক আছে? আমরা এখন চেক আউট করছি, মা সরে এসো, লাগেজ নিয়ে যাবে। তো আমরা এখন চেক আউট করছি, বাইরে চলে যাচ্ছি, হয়ে গেল বাইরে না বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি এখন, হয়ে গেল আমার বাড়িতে গিয়ে স্টেশনে গিয়ে আমরা সব কথা। আমাদের গাড়ি এসে গেছে, আমাদের গাড়ি এসে গেছে, ঘুরতে যাচ্ছি। চলো এখন যাই, গাড়িতে উঠি, স্টেশনে যাই, তারপরে তো টাটা। হ্যাঁ, স্টেশনে আমরা চলে এসেছি, এখন ট্রেন আসবে, আমাদের ট্রেন হচ্ছে 9টা 5-এ, ও 9টা 10-এ। আচ্ছা, এরা সব এগোতে চলেছে কলকাতার পথে আমরা। চলো সবাই মিলে একসাথে, একদম কদিন ধরে খুব মজা হলো, এইবার বাড়ি গন্তব্য যাওয়ার রাস্তার জন্য। এবারের মতন এখানে আমাদের পুরুলিয়া না, পুরো ভিডিওটা শেষ হবে হাওড়াতে গিয়ে। দশমীতে তোমাদের সবার শুভকামনা রইল, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এনজয় করো। সবাইকে জানি শুভ বিজয়া। শুভ বিজয়া সবাইকে জানিয়ে আজকে ট্রেনে উঠবো।
তো আমাদের ট্রেনেও এসে গেল, আমরা ট্রেনেতে উঠেও পড়লাম। উঠে সবাই গল্পগুজব করতে করতে কোথা থেকে যে সময় চলে যায়, মানে ফেরার দিনগুলোতে এটা বোঝা যায় না। কোথা থেকে যে সেই রাতটা কেটে গেল সেটা সময়টাই বুঝতে পারলাম না। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম, তখন বাজে ভোর 4:30 প্রায় বেজে গেছে, পুরো 4:30 বেজেই গেছিলো প্রায় না। আর ঢুকে গেলাম আমরা হাওড়াতে। তো হাওড়াতে যখন একদিকে যেমন ঢুকছিল, যেমন মনটা ভালো লাগছিলো, নিজের বাড়িতে যাব, বাড়ি থেকে অনেক দিন বাইরে রয়েছি, কিন্তু আরেক দিক থেকে মনটা খুব খারাপও লাগছিল যে এত সুন্দর একটা ট্যুর হচ্ছিল, আবার সেই একরকম লাইফে আবার ফিরে আসছি। তো এই দিনগুলোই মানে আবার মনে পড়বে, সেই কলকাতায় এসে আবার সেই দিনগুলোর কথাই মনে পড়বে। তো এইটাই একটা এনার্জি নিয়ে ফিরছি, এটাই সবথেকে একটা বড় কথা। কিন্তু মনটা একটু মুড তো অফ হয়ে গিয়েছিল, এত ভালো একটা জায়গা থেকে আমরা ঘুরে আসছি, আর কয়েকদিন থাকলে হয়তো ভালো লাগতো। ঠিক আছে চলো, তো এগিয়ে তো যেতেই হবে, এক জায়গায় তো বসে থাকলে হবে না। তো আমরা প্রায় পৌঁছে গেলাম হচ্ছে হাওড়া স্টেশনে। আর আমরা ফিরছিলাম হচ্ছে প্রায় ভোর 5টা। দেখো কলকাতায় এখন তখন পার্ক স্ট্রিটের সামনে, আমি বললাম না আমি যাচ্ছিলাম সেদিনকে লাগাচ্ছিল সব রাস্তায় লাইট। মানে কলকাতায় ফিরছি যে এইরকম ভাবে দেখতে দেখতে ফিরবো অত সকালে ভাবতে পারিনি, তাও একাদশীর দিন। তো এত সুন্দর লাগছে সাজানোটা, জাস্ট দেখো মানে ফাটাফাটি লাগছে সাজানোটা। হয়ে গেল ঘোরা, সবাই সবার বাড়িতে চলে এলো, গাড়ি থেকে নামছে। তো আমাদের যদি এই পুরুলিয়া পুরো সিরিজটা, এই ঘোড়া সিরিজটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো বা লাইকটা করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও করার মোটিভেশন পাই আমরা।